ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মায়া এই মর্মে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় সময় মতো মসজিদে আসার ও বসার এবং কিছু কথা শোনা জানার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশির সাথে ইমানি আওয়াজে বলিষ্ঠ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ হচ্ছে রবিউল আউয়াল মাসের 11 তারিখ। গত জুমায়ও আমরা ঈদে মিলাদুন নবী এই বাক্যটির ব্যাখ্যা এবং তার পক্ষে বিপক্ষে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং শৈশব ইতিহাস। নবীজি আরও 10টি মানুষের মতো সেও একজন মায়ের গর্ভেই দুনিয়াতে এসেছেন। যদিও তার আশাটা এবং আমাদের আশাটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, কিন্তু জন্মের পদ্ধতিগতভাবে মানুষ যেভাবে বাবার ঔরসে মায়ের গর্ভে আসেন, ঠিক নবীজিও সেভাবে বাবার ঔরসে মায়ের গর্ভেই এসেছেন। তিনিও আমাদের মতো একজন মানুষ। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে রাসূল, আপনি উম্মতকে জানিয়ে দিন, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। জন্মগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু অনেকগুলো পার্থক্য রয়েছে। তিনি হচ্ছেন নবী আর আমরা হচ্ছি সাধারণ মানুষ। তিনি হচ্ছেন আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা, আল্লাহর কাছে একজন গ্রহণযোগ্য বান্দা, আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা। তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু এবং প্রিয় রাসূল, আর আমরা হচ্ছি সাধারণ মানুষ। কিন্তু সৃষ্টিগত দিক থেকে, জন্মগত দিক থেকে তিনি আমাদের মতোই মানুষ। আমরা যেভাবে মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে এসে থাকি, নবীজিও আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে দুনিয়াতে এসেছেন। কিন্তু পার্থক্যগুলি আমরা একটু শুনি। সাধারণত যখন কোনো মহিলা প্রেগন্যান্সিতে আসে, গর্ভধারণ করে, গর্ভধারণ করার সাথে সাথে তার শারীরিক কিছু পরিবর্তন হয়, কিছু উপসর্গ দেখা যায়, যেমন বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ইত্যাদি হতে পারে। কিন্তু আমেনা বলেছে, মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল, আমার মধ্যে কোনো বমি ভাব এসেছিল না, আমার মধ্যে কোনো মাথা ব্যথা এসেছিল না, আমার মধ্যে কোনো উপসর্গ প্রকাশিত হয়েছিল না। সুবহানাল্লাহ। এরপরে মায়েরা গর্ভধারণের পর সময় যত বাড়তে থাকে, মায়ের শারীরিক গঠন তত পরিবর্তন হতে থাকে। গঠনগত দিক দিয়ে বিভিন্ন পরিবর্তন, শারীরিকভাবে বিভিন্ন পরিবর্তন দেখেই বোঝা যায়। কিন্তু আমেনা বলেছেন, মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, অন্য মেয়েদের মতো শারীরিক হেলথফুল হওয়া বা অন্যান্য গঠনের দিক দিয়ে যত পরিবর্তন হয়,
আমার মধ্যে শিশু মুহাম্মদ আসার কারণে আমার গর্ভের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। সুবহানাল্লাহ। এরপরে আমিনা বলেন, আমার কাছে একদিন আমার শ্বশুর বললেন, আমার শ্বশুরের কাছে এলাকার লোকেরা বলে যে তোমার পুত্র আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু তোমার পুত্রবধূ কেন সুগন্ধি ব্যবহার করে, তাও এক এক সময় এক একটা সুগন্ধি ব্যবহার করে, সকালবেলায় একটা, দুপুরবেলায় একটা, বিকালবেলায় আর একটা। সাধারণভাবে মেয়েদের সুগন্ধি ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। আবার যদি কোনো মহিলার স্বামী মৃত্যুবরণ করে তাহলে তার জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হয়। এই দিনগুলিতে তাকে সুগন্ধি ব্যবহার সহ, চাকচিক্যময় কাপড় পরিধান করা সহ, বিভিন্ন প্রসাধনী ব্যবহার করা সহ এগুলি থেকে বিরত থাকতে হয় শোক পালন করা হিসাবে। কিন্তু আমিনার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও সে কিভাবে সুগন্ধি ব্যবহার করে, তার কাছে এসে তার শ্বশুর জিজ্ঞেস করলেন। উত্তরে তিনি বললেন, বাবা, আপনি যেহেতু জিজ্ঞেস করেই ফেললেন, শ্বশুর হিসাবে পুত্রবধূর কাছে এমন প্রশ্ন করা লজ্জাজনক, তারপরেও যেহেতু আপনি করেছেন আমি উত্তরটা আপনাকে দিয়ে দেই। আমার পেটে আপনার নাতি আসার পর থেকে যেদিন এসেছে সেই দিন থেকেই আমার শরীর থেকে একটা মেশকম্বারের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি যখন ঘর থেকে বের হই সাথে সাথে মেঘের একটা খণ্ড আমার মাথার উপর ছায়া দান করে, যেন আমার শরীরে রোদ না লাগতে পারে। মরুভূমিতে যখন আমি পা দেই, মরুভূমির এই উত্তপ্ত বালিগুলি ঠান্ডা হয়ে যায়। উত্তপ্ত পাথরের উপরে যখন আমি পা দেই, পাথরটা ঠান্ডা হয়ে যায়। বাবা, আপনি আর কি শুনবেন? শোনেন, আমি যখন কূপে পানি আনতে যাই, কূপের পানিটি অনেক নিচে থাকা সত্ত্বেও আমি যখন বালতিটি কূপের মধ্যে ফেলতে যাই, সাথে সাথে দেখি কূপের পানি উপরে উঠে আসে। আমার বিভিন্ন কাজে সহযোগিতা করে। আমি যখন রাস্তায় বের হই, নদীর মাছ পর্যন্ত আমাকে সালাম জানাই। আমি যখন ঘর থেকে বের হই, আকাশের পাখিগুলি পর্যন্ত আমাকে সালাম দেয়, বনের পশুগুলো পর্যন্ত আমাকে সালাম দেয়। আল্লাহর প্রতিটি মাখলুক, প্রতিটি সৃষ্টি আমি আমেনাকে সালাম দেয় আর বলতে থাকে, আমেনা রে, তোমার ঘরে রহমাতুল লিল আলামিন, তোমার ঘরে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার গর্ভে এসেছে, তার সম্মানে আমরা তোমাকে সালাম দিয়ে থাকি। সুবহানাল্লাহ পড়বেন না? কি সম্মান, কি শ্রদ্ধা, কি ভক্তি, কিভাবে তিনি মায়ের গর্ভে থেকেই লালিত পালিত হলেন, কত সম্মান নিয়ে তিনি মায়ের গর্ভেই সময় কাটিয়েছেন। এই শিশু মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার সময় আমিনা বলেছে শিশুদের শরীরে অনেক ময়লা লেগে থাকে। আল্লাহর কসম করে বলি, শিশু মুহাম্মাদের শরীরে একটি বালি কণার ন্যায়ও কোনো ময়লা ছিল না। শিশুদের নারীটা মায়ের নারীর সাথে জয়েন্ট থাকে, কিন্তু শিশু মুহাম্মাদের নারীটি আমার নারীর সাথে জয়েন্ট ছিল না। কি যেন এক কুদরতি সৃষ্টি। এরপরে সাধারণত ভূমিষ্ঠ হওয়ার পরে ঘরে দুর্গন্ধ হয়, কিন্তু শিশু মুহাম্মাদের জন্মের পরে সারা ঘরটা সুগন্ধিতে ভরে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এই শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর তাকে বিছানার উপর রাখার সাথে সাথে উঠে সেজদার মধ্যে পড়ে গেলেন।
শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে তখন পারস্যে একটা আগুন, তারা আগুনের পূজা করত। ধারাবাহিক 1000 বছর সেই আগুন জ্বালিয়ে রেখেছিল, কিন্তু আমার মুহাম্মদ জন্মের সাথে সাথে সেই আগুন নিভে গেল। যেন মুহাম্মদ ইঙ্গিত দিলেন, আমি দুনিয়াতে এসেছি, এখন দুনিয়াতে আর কোনো শিরক চলবে না, কোনো মূর্তি পূজা চলবে না, কোনো অগ্নি পূজা চলবে না। কেসরার বাচ্চার রাজপ্রাসাদগুলো ধসে পড়ে গেল। যেন শিশু মুহাম্মদ ইঙ্গিত দিচ্ছিলেন, আমি আসার পরে পৃথিবীতে কোনো মানুষের আইন চলবে না, কোনো মানুষের কর্তৃত্ব চলবে না, আইন চলবে কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এই বিষয়ের প্রতি ইঙ্গিত দিলেন। শিশু মুহাম্মদকে বিছানায় রাখার পর হঠাৎ ঘরটি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ ঘরটি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। উম্মে আইমান বলেন, আমেনা রে, আমি তোমার বাচ্চাটিকে বিছানার উপর রেখেছিলাম, এখন তো আর বিছানার মধ্যে পাই না। অদৃশ্য থেকে আওয়াজ আসে। উম্মে আইমান দুশ্চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবে না। পুরা পৃথিবীর সৃষ্টিরাজি অপেক্ষায় ছিল রব্বুল আলামিন, আপনার বন্ধু দুনিয়াতে যেদিন আসবেন আমাদের সাথে একবার হলেও সাক্ষাৎ করিয়ে দিবেন। তাই শিশু মুহাম্মদকে ঘর থেকে বের করা হয়েছে পুরা পৃথিবীর সকল সৃষ্টিরাজির কাছে, সকল সৃষ্টিরাজির সাথে মুহাম্মাদের সাক্ষাৎ করিয়ে নিয়ে আসব। শিশু মুহাম্মদ শুয়েছিলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখেছিলাম আমার নাতি যখন দুনিয়াতে এসেছে, আকাশের চন্দ্রটি আমার নাতির নিকটবর্তী হয়ে গেল, ঘরের ছাদ ভেদ করে আমার নাতির নিকটবর্তী হয়ে গেছে। আমি ভয় পাচ্ছিলাম, এই চাঁদটি যদি আমার নাতির উপরে পড়ে যায়, আমার এই শৈশবের নাতি মারা যাবে। আমেনা বলেন, আমি দুশ্চিন্তা করতেছিলাম। সকল শিশুর বাবা থাকে, এই বাবারা তাদেরকে খেলনা দোলনা কিনে দেয়, ছোট বাচ্চারা কান্নাকাটি করে, ছোট বাচ্চারা ডিস্টার্ব করে, তাদের কান্না থামানোর জন্য বাবা মা বিভিন্ন খেলনার সামগ্রী কিনে দেন। কিন্তু আমার তো স্বামী নাই, খেলনার সামগ্রী কে কিনে দিবে? আল্লাহ রব্বুল আলামিন জানালেন, আমেনারে দুশ্চিন্তার কোনো কারণ নাই। বাজার থেকে 10 টাকার একটা খেলনা কিনে আনতে শিশু মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু খেলনার পরিবর্তে আমি রব্বুল আলামিন আকাশের চাঁদকে খেলনা হিসাবে তোমার ঘরে এনে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমেনা চিন্তা করলেন, আমার শিশুটি বড় হলে যদি আমার স্বামী বেঁচে থাকতেন, তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন, বিভিন্ন মেলায় নিয়ে যেতেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমেনা রে, তোমার স্বামী বাঁচা থাকলে আর কোথায় নিয়ে যেত? হয়তো উকাজ মেলায় নিয়ে যেত, হয়তো আরবের বৃহত্তর মেলায় নিয়ে যেত, কিন্তু আমি রব্বুল আলামিন এই শিশু মুহাম্মদকে উকাজ মেলা আর সৌদি আরবের অন্যান্য মেলা নয়, আমি পুরা পৃথিবী তাকে ভ্রমণ করিয়ে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, হয়তো আপনারা জেনে থাকবেন, আমাদের দেশে বাচ্চা যার দুধ পান করায় সে, কিন্তু আরবের তৎকালীন যুগের নিয়ম ছিল, এখনও আছে। সাধারণত শহরের মাগুলি বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য গ্রামে অন্যান্য মহিলাদের কাছে টাকার বিনিময়ে পাঠিয়ে দেয়। অনেকগুলি কারণ এর আছে, কারণগুলো উল্লেখ করার মতো সময় আমার নেই। নবীজিকেও দুধ পান করানোর জন্য সেখানে একটা বাজার হয়, এই বাজারে শিশুদেরকে নিয়ে আসা হয়, আর অন্যান্য ধাত্রীরা আসে বাচ্চাদেরকে নেয়ার জন্য। সকল মহিলা এক একজন শিশুকে নিয়ে যাচ্ছে, কিন্তু যখনই শোনে এই বাচ্চাটা এতিম, তাকে নিতে চায় না, কারণ বেশি টাকা পাবে না। আব্দুল মুত্তালিব বলেন, আমাদের একটি শিশু আছে, তার বাবা নাই, আমরা পর্যাপ্ত টাকা দিতে পারবো না,
তোমরা কি কেউ আছো নাকি অল্প কিছু টাকার বিনিময়ে আমাদের সন্তানটিকে দুধ পান করাবে? হালিমা বলেন, শেষ পর্যন্ত আমি অন্য কোনো বাচ্চা না পেয়ে এই দুগ্ধপুষ্য সন্তানটিকে আমি নিতে রাজি হয়ে গেলাম। আমেনা বলেন, হালিমারে শোনো, এত সুন্দর শিশুটি আমার, এত সুন্দর বাচ্চাটি আমার। আমি দুনিয়াতে অনেক শিশু দেখেছি, অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারার বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। হালিমা বলেন, আমিনারে তুমি থামো, তুমি আর কয়টা বাচ্চা দেখেছ? আমি বিভিন্ন বাজারে গিয়ে বাচ্চা এনেছি, দুধ পান করিয়েছি, তোমার থেকে আমি অনেক বেশি বাচ্চা দেখেছি। আমি আমার জীবনে এত সুন্দর বাচ্চা দুনিয়াতে কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব বলেন, আমিনারে তুমি থামো, হালিমারে তুমি থামো, তোমরা আর কয়টা বাচ্চা দেখেছ? আমি ব্যবসার জন্য পারস্যে গিয়েছি, সিরিয়ায় গিয়েছি, আবুসিনিয়ায় গিয়েছি, মিশর গিয়েছি, কুয়েত গিয়েছি, বিভিন্ন দেশে আমি গিয়েছি ব্যবসার জন্য। হাজার হাজার লক্ষ বাচ্চা আমি দেখেছি। আমি বলি, এত সুন্দর বাচ্চা আমি আবু মুত্তালিব দুনিয়াতে কোনোদিন দেখি নাই। জিবরিল আমিন বলেন, আমিনারে তুমি থামো, হালিমারে তুমি থামো, আব্দুল মুত্তালিব তুমিও থামো। তুমি আর কয়টা দেশ সফর করেছো? কয়টা দেশেই বা ভ্রমণ করেছো? আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, পৃথিবী সৃষ্টি করার আগে আমি দেখেছি ইউসুফকে কূপের মধ্যে, আমি দেখেছি আইয়ুবকে রোগাক্রান্ত অবস্থায়, আমি দেখেছি ইব্রাহিমকে আগুনের মধ্যে, আমি দেখেছি ইসমাইলকে ছুরির নিচেই। কোটি কোটি শিশু আমি দেখেছি, লক্ষ কোটি শিশু আমি দেখেছি। আমি জিব্রাইল আল্লাহর কসম করে বলি, এত সুন্দর শিশু কোনোদিন আমি দেখি নাই। আল্লাহ বলেন, আমিনারে তুমি থামো, হালিমারে তুমি থামো, আব্দুল মুত্তালিব তুমি থামো, জিবরিল তুমিও থামো। তোমাদের জ্ঞান আর কত দূর, তোমাদের পর্যবেক্ষণ আর কত দূর? কয়টা বাচ্চাই বা তোমরা দেখবা? আমি বলি, আমি রহমাতুল লিল আলামিন, এত সুন্দর শিশু শুধু মানুষ নয়, জিনদের মধ্যেও সৃষ্টি করি নাই। কি রূপবতী, রূপবান, কি সুশ্রী সুন্দর একটা শিশুর নাম মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এই শিশু মুহাম্মদ জন্মের ইতিহাসটা তার কত গুরুত্বপূর্ণ, কত শ্রুতিমধুর। এই শিশু মুহাম্মদকে হালিমা যখন তার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন, হালিমা হচ্ছে তার দুধমা। ওই যে আমরা নামটা শুনি না, দুধমা হালিমা, এই যে এখান থেকে কিন্তু তিনি দুধমা হলেন। তার বাসা হচ্ছে অনেক দূরে, অনেক দূর থেকে এসেছিল, একটা বাচ্চা নেবে, দুধ পান করায় বিনিময় টাকা নেবে, এই জন্য এসেছিল, নেওয়ার জন্য শিশু মুহাম্মদকে তিনি নিলেন। এইভাবেই তিনি মুহাম্মদের ধাত্রী হলেন, দুধ মাতা হলেন। তিনি বলেন, আমি যখন এই বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিলাম, আসার সময় আমি একটা ঘোড়ায় সওয়ার হয়ে আসছিলাম। ঘোড়াটা দুর্বল, নড়তে পারে না, চড়তে পারে না। বাড়িতে কিছু বকরি ছিল, সেগুলোরও তেমন দুধ হয় না। কিন্তু যাওয়ার সময় এই দুর্বল ঘোড়াটি এত দ্রুতগামী হচ্ছে, অন্যান্য মহিলার আশ্চর্য হয়ে যায়, কি রে হালিমা, আসার সময় তোমার ঘোড়া নড়তে পারে না, চড়তে পারে না, কোন বাচ্চাকে আনলে এই ঘোড়ার উপর বসানোর সাথে বাচ্চা ঘোড়া এত দ্রুত যায় কেন? হালিমা বলেন, আমি গিয়ে দেখলাম আমার বকরিগুলির দুধ খুব কম হচ্ছিল, কারণ তৃণলতাহীন, তখন ঘাস নেই। আমি বাসায় গিয়ে দেখি আমার প্রত্যেকটি গাভী দুধে টইটম্বর। আমার ব্যক্তিগত যে দুধ ছিল সেটি তো আমার দুগ্ধপোষ্য আর একটা সন্তান আব্দুল্লাহ ছিল, তাকে পান করাতাম, তারই হতো না। কিন্তু আল্লাহ এত বরকত দিলেন, যখন আমি দুইটা বাচ্চাকে দুধ পান করাই, আল্লাহ রব্বুল আলামিন এতটা বরকত দিলেন। সুবহানাল্লাহ বলেন। হালিমা বলেন, আমার একটা বিষয় খুব আশ্চর্যান্বিত হলাম। আমি আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদকে ডান স্তনের দুধ পান করাতাম, মাঝে মাঝে বাম দিকে মুখ লাগানোর চেষ্টা করলেও শিশু মুহাম্মদ তার 2 বছরের জিন্দেগিতে একটা বারের জন্য বাম স্তনে দুধ লাগাই নাই, মুখ লাগাই নাই। যেন সে বোঝানোর চেষ্টা করলো যে আমার আরও একটা দুগ্ধপোষ্য ভাই আছে আব্দুল্লাহ,
তার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন বাম স্তনটি। আমি আমার ভাইয়ের হক নষ্ট করার জন্য, বৈষম্য করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি আমার ভাইয়ের হক নষ্ট করতে পারবো না, যেহেতু তার জন্য এটি নির্ধারিত, তার জন্য বরাদ্দ, সেটি থেকে আমার ভাই আব্দুল্লাহ দুধ পান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, এটা ছিল শিশু মুহাম্মদের জন্ম বৃত্তান্ত এবং শৈশবের ইতিহাস। হয়তো সময় থাকলে এভাবে ধারাবাহিক বলা যেত, কিন্তু সময় না থাকায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং শৈশবের ইতিহাস এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শৈশবের ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।